আসসালামু আলাইকুম। আমরা এর আগের একটি ভিডিওতে BEM আর্কিটেকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো ওইখানে আমরা একটা প্রজেক্ট দেখিয়েছিলাম। আজকে ওই প্রজেক্টটা আমরা আ কোড করব। তো চলেন আমরা কোডে চলে যাই। আমরা এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করে রাখছি। এ হচ্ছে আমাদের কোড। বেসিক কোডগুলো আমি লিখে রাখছি। তো আমরা সরাসরি চলেন আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করব সেই প্রজেক্টটা আমরা দেখি আমরা এই প্রজেক্টটা তৈরি করব। ঠিক আছে? BEM আর্কিটেক্ট ফলো করে। তো আমরা এখানে একটা ইমেজ আছে, একটা মানে হেডলাইন আছে। তারপরে আমরা একটা ডেসক্রিপশন নিছি। সো এরকমভাবে আমরা ৪ টা টেক্সট বক্স আছে। তো চলেন আমরা কোড করি। সো আমরা সর্বপ্রথম আমরা কি করব? ব্লক। আমাদের এখানে যে ব্লকটা আছে, এই যে এই ব্লকটা, আমরা ব্লকটা নিব। এই ব্লকটার নাম দিছি টেক্সট বক্স। তো আমরা এখানে লিখি ডট, যেহেতু আমরা ক্লাস লিখতেছি, ডট টেক্সট বক্স। এই হচ্ছে আমাদের ব্লকটা। এরপর হচ্ছে আমাদের এই ব্লকের ভিতরে আমরা এখানে একটা ইমেজ এবং একটা হেডলাইন আছে। এটাকে আমরা একটা মানে একটা ডিভের মধ্যে রাখবো। তো ওইটার আমরা নাম দিচ্ছি ডট টেক্সট টেক্সট বক্স। দেখেন, আমরা ব্লকের নামটা লিখলাম এবং তারপরে ওই এলিমেন্টটার নাম লিখবো। তো আমরা এটাকে কন্টেন্ট নাম দিচ্ছি, কন্টেন্ট। এবং খেয়াল করেন, আমরা এই দুইটাকে একটার ভিতরে রাখলাম এবং এই ডেসক্রিপশনটাকে আমরা একটাতে রাখবো। এটার একটা ক্লাস নিই আমরা, ডট টেক্সট বক্স। আমরা ব্লকের নাম নিয়ে নিলাম। এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি। তো আমি এখানে দিচ্ছি ডিটেল। ওকে, তো এবার যদি আমরা ট্যাব ক্লিক করি, তো আমাদের কিন্তু দেখেন আমরা একটা ডিপ নিলাম, মানে এই ডিপটা হচ্ছে ওই ব্লকটা, আর প্রত্যেকটা কন্টেন্টের নামের সামনে আমরা এই ব্লকের নামটা লিখছি। এবার আমরা এটার ভিতরে ক্লাস দিব হচ্ছে টেক্সট বক্স আন্ডারস্কোর img দিলাম। ওকে, এরপর আমরা একটা h2 নিব। তো h2 আমরা যে ক্লাসটা দিব সেটা টেক্সট বক্স, দেখেন আন্ডারস্কোর আমরা সেটার নাম দিতে পারি টাইটেল। ওকে, সো এখন আমরা যদি ট্যাবে ক্লিক করি, আমাদের এটা হয়ে গেছে। সো আমরা নিয়ে নিলাম আমাদের, দেখেন BEM আর্কিটেক্ট ফলো করেই কিন্তু আমরা ক্লাসগুলো লিখলাম। ঠিক আছে? আচ্ছা, টেক্সট দিয়ে দিই। তো এবার আমরা এখানে আমরা ইমেজগুলোর নাম লিখি। আমরা কিছু ইমেজ নিয়ে নিয়েছিলাম আমরা আগে থেকে। সো হ্যান্ড স্যানিটাইজার, প্রথমেরটা কি আছে আমরা হুবহু করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেরটা আছে হচ্ছে হেলদি ফুড। সো আমরা লিখি আই এম ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা হেলথ ফুড এই ইমেজটা আছে। আমরা অল্টারনেটিভ টেক্সট লিখে দিই হেলথ ফুড। ওকে, সো আর এখানে আমরা লিখে দিচ্ছি হচ্ছে contains vitamin, এখানে আমরা লর ইমেশনে আমরা কিছু টেক্সট লিখলাম। তো এই হচ্ছে আমাদের কার্ড আমরা তৈরি করে ফেলছি। তো আমরা এখন যদি এটার আউটপুটটা আমরা দেখি, আমরা এরকম তৈরি করবো, বাট আমাদের আউটপুটটা কিরকম আসে আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের আউটপুট। আসলে এরকম আসছে, আমাদের ইমেজটা মেবি আসে নাই। আমরা এই কন্টেন্টটাকে একটু একটা প্যাডিং দিই, সরি মার্জিন দিই, মার্জিন আমরা 20 RAM দিই।
নিচে নামাই নিয়ে সেটাকে। আচ্ছা, একটা মার্জিন টপ দিই, রাইট। ওকে, আমরা অল্টারনেটিভ টেক্সট আছে, টেক্সটটা মানে ইমেজটা পাই নাই। কেন পাই নাই? ইমেজটা পাই নাই কেন? ইমেজেস ACAL is helpful, মানে পাওয়ার তো কথা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে আমরা সরি, আমরা এখানে দিইনি, এক্সটেনশন দিইনি, সরি। ওকে, তো যাই হোক, আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে আমরা যখন এই অল্টারনেটিভ টেক্সটের কাজটা কি, অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে যখন ইমেজটা পাবে না তখন সেটা ফলো করো, মানে লেখাটা আসবে। সো আমরা আমাদের এই হচ্ছে আমাদের ইয়ারটা তৈরি করে ফেলছি। আমরা মার্জিন যে টপ নিয়েছিলাম সেটা একটু কমাইয়ে দিই, সেটা আমরা 10 দিই, 10। ওকে, আমরা অনেকটা সময় চলে গেল, তো আমরা এখন আমরা এটাকে স্টাইল করি। সো এটা আমাদের বেসিক স্টাইল। এখন আমরা এই যে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে আমরা এখানে নিয়ে নিই। আমরা সবগুলা ক্লাসকে একবারে নিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। তারপর হচ্ছে আমাদের এই ক্লাস, কপি করে নিচ্ছি যেন মানে ভুল না হয়, পরে দেখা গেল কোড কাজ করতেছে না। ওকে, আমাদের সবগুলো ক্লাস আমরা নিয়ে নিচ্ছি। টেক্সট বক্সে আমরা টেক্সট বক্স টেক্সট এলাইন, একটা টেক্সট এলাইন দিই আমরা। সেন্টার, আমরা টেক্সট এলাইন সেন্টার দিলাম, তার মানে হচ্ছে আমরা আমাদের এখানে দেখেন সবগুলা টেক্সট কিন্তু সেন্টারে আছে। সো এই টেক্সট বারের মধ্যে যা কিছু আছে কন্টেন্ট সবগুলো যেন সেন্টারে চলে আসে, এটা এই পাশে আসে, সো এগুলো সব যেন সেন্টারে চলে আসে। তো ওইটার জন্য আমরা এটা টেক্সট এলাইন সেন্টার দিলাম, সেভ দিলাম। আমরা চেক করি আমাদের সবগুলা সেন্টারে চলে আসছে, টেক্সট সহ আমাদের কার্ডটাও, সরি ওই টেক্সট বক্সটাও সেন্টারে চলে আসছে, তার কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে। এটা আমরা পরে ঠিক করতেছি, সমস্যা নেই। তো আমরা একটা বক্স শ্যাডো দেই, দেখেন এই যে এইটার চারপাশে একটা বক্স শ্যাডো আছে, আমরা এটা একটা বক্স শ্যাডো দিয়ে দিই। বক্স শ্যাডো, বক্স শ্যাডোতে আপনার 0 0 0 0, তারপর একটা কালার আমরা দিব। আমি একটা কালার চুজ করে রাখছি, সেটা হচ্ছে D6 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 এই কালার। আচ্ছা, এখন আমরা এটা দিব, দেখেন আমাদের এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে কালার শ্যাডো কালারটা কাজ করবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ব্লার, আর এটা হচ্ছে স্প্রেড। সো আমরা এটা দিয়ে দিই 3 পিক্সেল 3 পিক্সেল, এইটা দিয়ে দিই আপনার 2 পিক্সেল, এটা দিচ্ছি 15 পিক্সেল, আর এটা আমরা দিচ্ছি 0। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, তাহলে দেখেন একটা মানে সুন্দর একটা টেক্সট শ্যাডো চলে আসছে। তো আমরা এটার একটা এখানে দেখি আমরা বর্ডার রেডিয়াস আছে কিনা। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আছে, আমরা একটা বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেল। দেখেন আমাদের কিন্তু বর্ডার রেডিয়াসটা হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটাকে এখন হচ্ছে আমরা ভিতরে কন্টেন্টগুলো ঠিক করি। ইমেজটাকে আমরা একটা সাইজ দিই, ইমেজটার সাইজ দিই আমরা, এই হচ্ছে আমাদের ইমেজ। সো ইমেজটার উইথ
উইথ দিয়ে দিই হচ্ছে আমরা 20% দিই, কারণ যেহেতু আমাদের এটা যেন আমাদের এটা রেসপন্সিভ হয়ে যায়, যেহেতু আমাদের এই এটা সম্পূর্ণ জায়গা মানে পুরা 80% নিয়ে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে, কারণ আমরা এর পাশাপাশি আরো নিব। তো এটার জন্য আমরা 80% রাখলাম। আর এই টেক্সটটা এখন আমরা ডিজাইন করি, ইমেজটা এই সাইজে থাকুক। টাইটেলের ফন্ট সাইজ, টাইটেলের ফন্ট সাইজ দিয়ে হচ্ছে আমরা 16 পিক্সেল দিয়ে দেখি, 16 পিক্সেল। আরেকটু বাড়াই দিই, এটাকে আমরা 18 করে দিলাম। এখন যদি আমরা, হ্যাঁ এবার আমাদের এটা ঠিক আছে, দেখি এটাকে আমরা একটা কালার দিব। আমরা এই কালারটা কপি করে নিই, কালার প্যাকার দিয়ে কপি করে নিলাম, কালার সেভ। এটা আমাদের কালার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টেক্সটটাকে ঠিক করব। আমরা টেক্সটটা কিছু বাড়াই, আমরা এটাকেই কপি করে বাড়াই দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে আমাদের এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 16 পিক্সেল। আর এখানে কালারটা করে দিই আমরা, মানে কালোর মধ্যে একটা কিছু, যেমন জানেন আপনি 666 এই কালারটা আমরা দিলাম। চলেন দেখি কেমন দেখা যাচ্ছে। ওকে, আমাদের এখানে যে টেক্সট, আই থিঙ্ক ইটস কমপ্লিট। এখন আমরা এই কোডটাকে আরো 3 বার কপি করব, অর্থাৎ আমাদের 4টা টেক্সট বক্স দরকার। তো আমরা এটাকে রিইউজ করব। তো এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, পরবর্তী অংশের যে কোডটা আমরা লিখব সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে লিখব। তো ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক দিবেন এবং পারলে শেয়ার করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।